আমরা যারা নতুন টেকনিশিয়ান রয়েছি তারা প্রতিনিয়ত যে ভুলটা করে থাকি, এই ভুলটা বলার আগে এক আফা আসছে সোলো চার্জিং সমস্যা নিয়ে। তো ওনাকে বললাম যে পোর্ট চেঞ্জ করছেন কিনা, উনি বলে যে ভাই জি ভাই পোর্ট চেঞ্জ করেছি, তাও একই সমস্যা, সোলো চার্জ হয়। তো এখানে দেখতে পাচ্ছেন চার্জিং পোর্টটা একেবারে চকচকা রয়েছে, তারপরেও সোলো চার্জিং হওয়ার কারণটা আমি দেখাই। এই পোর্টটা আমি আবার লাগাই, পোর্টটাতে আগে দেখতে পাচ্ছেন এখানে কানেক্টরের মাত্র দুইটা লাইন রয়েছে, একটা হচ্ছে পজিটিভ লাইন আর একটা গ্রাউন্ড লাইন। তো আমি এই পোর্টটা আগে লাগিয়ে দেখাই যে এই অবস্থায় চার্জ কেমন নেয়। তো আগে যে অবস্থা ছিল ঠিক ওই অবস্থায় আমি পোর্ট লাগাইছি, কোনো প্রকার কাজ ছাড়াই। দেখতে পাচ্ছেন এখানে চার্জ 4.4 নিতেছে বা সর্বোচ্চ 5.5 নিতেছে, মানে 0.5 নিতেছে। এখানে সারাদিনও 2% চার্জ হবে না, এটাই হচ্ছে সোলো চার্জিং। তো আপনি যদি এইভাবে 50 বারও পোর্ট পাল্টান তাহলে কাজ হবে না, আপনাকে পোর্ট পাল্টানোর পরেও একটা কাজ করতে হবে, যেটা করলে চার্জ ফাস্ট হবে। তো চার্জিং পোর্টে বি বাস লাইন মানে পজিটিভ লাইন ছাড়া, গ্রাউন্ড লাইন ছাড়া আরও 3টা লাইন রয়েছে, যেটা হচ্ছে একটা ডিএম লাইন, একটা হচ্ছে ডিপি লাইন আর একটা হচ্ছে আইডি লাইন। তো এই চার্জ ফাস্ট হওয়ার জন্য ডিএম লাইন ডিপি লাইন দুইটাই দায়ী। এই দুইটা লাইনে যদি কোনো লাইন মিসিং থাকে, পোর্টের সাথে লাগানো না থাকে, তাহলে সেক্ষেত্রে সোলো চার্জিং হবে। তো এখানে মাঝখানে দুইটা লাইন মানে মাঝখানে 3টা লাইন মিসের মধ্যে দুইটা ডিএম লাইন ডিপি লাইন রয়েছে, এই দুইটা লাইন মিসিং রয়েছে। আমরা এই দুইটা লাইন জাম্পার করে দিয়ে দেখি এখানে কাজ হয় কিনা। সোলো চার্জিং অথবা ফ্যাক্ট চার্জিংয়ের জন্য একটা অন্যতম কারণ হচ্ছে ডিএম আর ডিপি লাইন। যদি এই দুইটা জাম্পার করার পরে যদি এই সমস্যা থেকে যায়, সেজন্য কী কাজ করতে হবে এই নিয়ে আমার ছোটো ছোটো ভিডিও রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আই চার্জারটি লক্ষ্য করেন 1.77 নিচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সোলো চার্জিং ফ্যাক্ট চার্জিং আসলে এই ট্রিকে অসংখ্য মোবাইল সলিউশন করে নিতে পারবেন ইনশাল্লাহ।